নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপি। গরম গরম ডাল ভাতের সাথে এই কুরকুরে ভেন্ডি ভাজা থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্য কিচ্ছু লাগবে না। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যে কোনো নিরামিষ দিনেও আপনারা এটা ট্রাই করতে পারেন। আর একদিন বানিয়ে এটা 3-4 দিন স্টোরও করে রাখা যায়। তাহলে চলুন আজ এই দারুণ মুচমুচে কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে দেখিয়ে দিই এই কুরকুরে ভেন্ডি ভাজা তৈরির জন্য ভেন্ডিগুলো কিভাবে কাটতে হবে। কাটার আগে অবশ্যই ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে শুকনো করে মুছে নিতে হবে। তারপর ভেন্ডির দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে এরকম লম্বালম্বিভাবে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে 2 টুকরো করে। এরপর ভেন্ডির ভেতর থেকে এভাবে দানাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। দানা বাদ দেওয়ার পর ভেন্ডিগুলোকে আবারও লম্বালম্বি করে 2 বা 3 টুকরো করে কেটে নিতে হবে, অথবা চাইলে এরকম গোটা অবস্থাতেও রাখতে পারেন। আমি এখানে 2 টুকরো করে কেটে নিলাম। একই রকমভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে রেডি করে নিতে হবে। আগে দানা না বের করে আগে ভেন্ডিগুলোকে 2 টুকরো করে কেটে তারপরেও দানাগুলো বের করতে পারেন। ভেন্ডিগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, তাই প্রথমেই ভালো করে ধুয়ে জল মুছে নিয়ে তারপর ভেন্ডিগুলোকে কাটতে হবে। একই রকমভাবে আমি এখানে 300 গ্রাম ভেন্ডি কেটে রেডি করে নিয়েছি। এবার এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেগুলোকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আমচুর পাউডার, এর পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করা যেতে পারে। 1/2 চা চামচ গুঁড়ো করা চিনি দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন আর 1 চা চামচ মতো চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োটা চা চামচে একটু উঁচু উঁচু করে মেপেই দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না। প্রথমে দেখবেন মশলাগুলো এরকম শুকনো শুকনো হয়ে রয়েছে, ভেন্ডির গায়ে ততটা ভালোভাবে স্টিক করবে না। তবে যেহেতু ভেন্ডিতে নুন দেওয়া আছে, তাই কিছুক্ষণের মধ্যেই ভেন্ডি থেকে একটু ময়েশ্চার রিলিজ করবে বা জল ছাড়তে শুরু করবে। তখন এই সমস্ত মশলাগুলো ভেন্ডির গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে থাকবে। ততক্ষণে আমরা তেলটা গরম করতে বসিয়ে দেব। এই কুরকুরে ভেন্ডি ভাজার জন্য প্রচুর পরিমাণে তেল কিন্তু প্রয়োজন নেই, জাস্ট ভেন্ডিগুলো ডুবে থাকবে ততটা পরিমাণে তেল নিলেই হবে। তেলটা আস্তে আস্তে গরম হতে থাক, আর এতক্ষণে এদিকে দেখুন ভেন্ডিটাও কিন্তু ময়েশ্চার ছাড়তে শুরু করে দিয়েছে। ভেন্ডিটা একটু ভিজে ভিজে লাগছে, মানে আগে যেরকম শুকনো শুকনো ভাবটা ছিল এখন কিন্তু সেরকম নেই। আর এর ফলে মশলাটাও কিন্তু ভেন্ডির গায়ে ভালো মতো কোট হয়ে গেছে। ভেন্ডিগুলোকে মোটামুটি 5 মিনিট মতো রেস্ট দিলেই যথেষ্ট। এদিকে তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে এতক্ষণে। এবার এই মশলা কোট করা ভেন্ডিগুলো গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। একদম হাই ফ্লেমে রেখে কিন্তু ভেন্ডিগুলোকে ভাজবেন না, তাতে ভেন্ডিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভাজলেই দেখবেন ভেন্ডিগুলো এরকম সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তেল থেকে তুলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই ভেন্ডি ভাজাগুলোকে কোনো টিস্যু পেপারের ওপরে রাখবেন না, তাতে ভেন্ডি ভাজাগুলো নেতিয়ে যেতে পারে। প্রথমে একটা প্লেটের মধ্যে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর কোনো টিস্যু পেপারের ওপরে ভেন্ডি ভাজাগুলোকে রাখতে পারেন। এই ভেন্ডি ভাজা 3-4 দিন রেখে খাওয়া যায়। এগুলো কিন্তু একই রকমের ক্রিস্পি থাকবে, একটুও নেতিয়ে যাবে না। একই রকমভাবে সমস্ত ভেন্ডিগুলোকেই আমি ফ্রাই করে নিচ্ছি। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন ভেন্ডি ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই ভেন্ডি ভাজাগুলোকে স্টোর করে রাখতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এবার একটা ভেন্ডি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। গরম গরম ডাল ভাতের সাথে এই কুরকুরে ভেন্ডি ভাজা থাকলে ভাত খাওয়ার জন্য আর কিন্তু অন্য কিচ্ছু লাগবে না। এতটাই সুস্বাদু হয় এই কুরকুরে ভেন্ডি ভাজা। তাহলে অবশ্যই এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও এই কুরকুরে ভেন্ডি ভাজা তৈরি করুন বাড়িতে, এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।